নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের অমলেট কারির রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ডিমের অমলেট কারির রেসিপিটি। প্রথমেই গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটা একটু গরম করে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা একটু ছিঁড়েও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। এবার এই মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কয়েকবার নাড়াচাড়া করে যখন পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না। টমেটোর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণে দিয়ে দেব আদা বাটা, আর একটা মশলা দিয়ে দিচ্ছি যার মধ্যে আছে 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। সব কিছু কিন্তু আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে সব মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট কিন্তু কষিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু দেখুন তেল ছাড়তে শুরু করেছে। আরও মিনিট 2 কিন্তু কষিয়ে নিতে হবে। তারপরে দেখুন একদম এই রকম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব জল। প্রথমে অল্প একটু জল দিচ্ছি। অল্প জল দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আরও কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো যাতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যায়। ততক্ষণ আমি ডিমের অমলেটগুলো বানিয়ে নেব। তার জন্য এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ খুব মিহি করে কিন্তু কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ। লবণ আর গোলমরিচটা দিয়ে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। তাতে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে ডিমের সঙ্গে, তাহলে খুব ভালোভাবে মিশে যাবে। এবার এই মাখিয়ে নেওয়া পেঁয়াজটা আমি সাইডে সরিয়ে রাখছি। অন্য একটা বাটিতে দুটো আমি ডিম নিয়েছি। এবারে ডিমের মধ্যে 1 চামচ করে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমটা কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডিমটাকে সরিয়ে রাখছি। গ্যাসের ওপরে আমি একটা ছোট্ট কাঁসার বাটি বসিয়েছি। আপনাদের কাছে যেমন বাটি থাকবে বা যাতে করতে সুবিধে হবে আপনারা তাতেই কিন্তু বানাতে পারেন। আর যদি কারো কাছে তরকা প্যান থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমি এবার এই বাটির মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার ওই ডিমের গোলাটা বাটির মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, কারণ কাঁসার বাটি কিন্তু ভীষণ পরিমাণে বেশি গরম হয়। এবার ডিমটা কিন্তু তলার দিকটা একটু ভাজা হয়ে এলে একটা হাতা বা চামচ দিয়ে খুব আস্তে সাবধানে কিন্তু উল্টে দিতে হবে। ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, তবে একটু সাবধানে করতে হবে। ডিমটা উল্টে পাল্টে চারিদিক দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার ডিমটা আমি নামিয়ে নেব। আর এই একই রকমভাবে কিন্তু আমি আরও 4বার মানে 8টা ডিম ভেজে নেব। 8টা ডিম দিয়ে কিন্তু আমি 4টে অমলেট বানিয়েছি। প্রত্যেকটা অমলেটের মধ্যে কিন্তু 2টো করে ডিম দিয়ে বানানো আছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ঝোলটা একটু দেখে নেব। ঝোলটাও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এবার এই ঝোলের মধ্যে ডিমের অমলেটগুলো দিয়ে দেব। ডিমের অমলেটগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পরে ঢাকাটা খুলে ডিমগুলো কিন্তু উল্টে দেব, দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। ডিমের অমলেট কারি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে কিন্তু একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ডিমের অমলেট কারি। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডিমের অমলেট কারি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে প্রত্যেকবারের মতন কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।